দয়ার নবীর চোখে পানি এসেছে। একবার আপনি নামটা বলে দেন। আরবের মাটিতে এমন কোন মা নিজের ছেলে জন্ম দেয়নি যে উমারের চোখে চোখ রেখে কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে বলেন না, কার দেওয়া দুঃখে আপনি আপনার চোখে পানি এসেছে? আমার নবী কোনো কথা বললেন না। এ গুনাহগার উম্মতেরা, এই নবীর প্রেমিকেরা, আমার মায়ার নবী কোন সাহাবীকে কিছু না বলে গুনাহগার উম্মতের ব্যথায় জর্জরিত হয়ে কাঁদতে কাঁদতে হঠাৎ করে মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে বাবা কোন একটা রাস্তা ধরে সোনার মদিনায় উনি চলে গেলেন। হে বেরাদার, আমার জওয়ান ভাইয়েরা, হে আমার দাদারা, মা বোনেরা গো, এটা প্রতিষ্ঠানের জালসা। ইনশাআল্লাহ আমি চান্দা করব, তবে একটু পরে দুটা কথা আর শুনেন। নবী আমার চলে গেছেন বাবা, কাঁদতে কাঁদতে চলে গেলেন, কাউকে না বলে। সারা দিন চলে গেল, আর সন্ধ্যা হয়ে গেল, নবীর সন্ধান পাওয়া যায় না। নবী কেন মসজিদে নববী শরীফে আসছেন না? এ বেরাদার, সাহাবীদের মধ্যে হাহাকার মেতে গেছে, অস্থির হয়ে গেছেন সাহাবীরা। সবাই একের পর এক মসজিদে নববীতে আসছেন। হাজার হাজার সাহাবীর ভিড় জমেছে, আমার মায়ার নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা অস্থির হয়ে জিজ্ঞেস করেন, ওরে নবীর দিওয়ানারা, বলো তো মায়ার নবী আমার কোথায় গেছেন? মায়ার নবীকে কেন দেখতে পাওয়া যায় না? তবে মায়ার নবী কি বাড়িতে আরাম করেন রে? এ বেরাদার, আমার আম্মা জান জিনারা ওখানে বাহায়াত মদিনায় বেঁচে ছিলেন। আল্লাহু আকবার কবীরা। আমার নবী পাকের বাড়ির খবর নেওয়া হলো, নবীর সন্ধান পাওয়া গেল না। এবার আমার নবীর একটা দিওয়ানা একজন সাহাবী বলে উঠলেন, একটা কাজ কর, আমার নবীকে হয়তো এক জায়গায় পাওয়া যেতে পারে। কোন জায়গাতে রে বাবা? এ নবীর দিওয়ানা বলো। বলে ওই জায়গাটা হলো আমার মা ফাতেমার বাড়ি। আমার নবী নিজের বেটি জনম দুঃখিনী ফাতেমাকে, জান্নাত রানী ফাতেমাকে, আমার মায়ার নবী একটা দিন না দেখলে থাকতে পারেন না রে। আমার মন বলে আমার মায়ার নবী জান্নাত রানী ফাতেমার বাড়িতে হবে। এই নবী প্রেমিকেরা, আমার মায়ার নবীর সন্ধান নেওয়া গেল, ফাতেমার বাড়িতে নবীকে পাওয়া গেল না। সাহাবীরা আরো অস্থির হয়ে গেলেন বাবা, নবীর দিওয়ানারা গো। আল্লাহু আকবার কবীরা। একদিন যায়, দুই দিন যায়, তিনটা দিন গত হয়ে গেল, নবীর সন্ধান পাওয়া যাচ্ছে না, নবীর খবর পাওয়া যাচ্ছে না। এই যুবকেরা, মা ফাতেমার বাড়িতে চলো। আমার মা ফাতেমার বাড়ির অবস্থা ভালো নাই গো। এ মা বোনেরা, আমার নবীকে 3 দিন থেকে পাওয়া যাচ্ছে না বলি আমার জান্নাত রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করেছেন বাবা, এত কান্না করছেন গো, যে মা ফাতেমার চেহারার রং পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। নবী আমার পাওয়া যাচ্ছে না। নবীকে বলে ফাতেমা কাঁদে। এই যুবক ছেলেরা অন্তর কেঁপে যাবে, নবীকে কেমন ভালোবেসেছো। 3 দিন থেকে নবীকে পাওয়া যায় না। আমার মা ফাতেমার 5 বছর 6 বছরের 2টা বেটা, 2টা ছেলে গো, ইমাম হাসান করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 3 দিন থেকে নবী নবী বলে কাঁদে। নবীকে পাওয়া যায় না বলে 5 বছর 6 বছরের বাচ্চা দুটি কাঁদে। এত কাঁদে, কিতাব লেখক লিখেছেন বাবা, আমার মায়ার নবীর নাতি দুটি নবীকে পাওয়া যায় না বলে, না 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 বলে কাঁদতে কাঁদতে কয়েকবার অজ্ঞান হয়ে জ্ঞানহারা হয়ে জমিনে পড়ে গেছে। মা ফাতেমা ঠান্ডা শীতল পানি ছিটিয়ে তাদেরকে জ্ঞানে ফিরিয়েছেন, হুঁশে এনেছেন বাবা। আল্লাহু আকবার কবীরা। এই করে 3টা দিন গত হয়ে গেল। শেষের বেলা, রাতের বেলাতে আল্লাহর নবীর সাহাবীরা একেবারে নবী নবী বলে কাঁদতে কাঁদতে বাবা মসজিদে নববীতে বিরাজমান। মদিনার অবস্থা ভালো নাই, নবীর পাগলেরা কাঁদে, নবীর দিওয়ানারা কাঁদে। কেন ভালো নাই জানেন গো? একটা বাক্য শুনেন বাবা, আরো অন্তরটা কেঁপে উঠবে। আজ 3 দিন হয়ে গেল, নবীকে পাওয়া যায় না বলে নবীর দিওয়ানাদের বাড়িতে চুলায় আগুন জ্বলে না বাবা। এক কথাই বলি, আমার নবীর দিওয়ানারা নবী নবী বলে কেঁদে বেড়াচ্ছে, নবীকে খোঁজ করে বেড়াচ্ছে। 3 দিন থেকে খাবার বন্ধ করে দিয়েছে। সাহাবীরা নবীকে পাওয়া যায় না বলে 3 দিন থেকে খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বাপ লোক উসকে করমো কে
सब है भिखारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। খাজার উর্স চলছে বাপ, খেয়াল রাখবেন। দেখেন আব্বাস আলী সাহেব ইন্তেকাল করে গেছেন, উনার ছেলে উনার বাবার নামে একটলি পাথর, আলহামদুলিল্লাহ। কুরসি पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। गरीब नवाज के खाजा के शायर बोलছেন, हैदर का लाडला है ओ जहरा का लाल है, हैदर का लाडला है ओ जहरा का लाल है। बेशक मेरा मोइन मोहम्मद की आल है, हैदर का लाडला है ओ जहरा का लाल है। बेशक मेरा मोइन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है। राजा को अपने प्रजा का पूरा ख्याल है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। নাত গজল এত আছে, আমি শুধু গজল বলে 3 ঘন্টা পার করতে পারবো। ডায়েরি বের করতে হবে না আপনাদের দোয়ায়, তবে কটা কথাও শুনতে হবে। যেখানে বলতে বলতে দাঁড়িয়েছিলাম বাপ, কি বলতে বলতে দাঁড়িয়েছিলাম বলুন তো, মনে রেখেছেন? এখনই ভুলে গেলাম তো আর কি হবে, এত কষ্ট করে ঠান্ডায় বসে। বেরাদার, আমি বলতেছিলাম যে আমার নবীকে 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা 3 দিন থেকে খাবার ছেড়ে দিয়েছেন, শুধু পাগলপাড়া হয়ে নবীকে খোঁজ করে বেড়াচ্ছেন। আর মা ফাতেমার বাড়িতে এমন একটা কান্না চলছে, যেই কান্নার ফলে আল্লাহর নবীর 2টি নাতি, 5 বছর 6 বছরের বাচ্চা দুটিও বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বেরাদার, আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম হাসান হোসেনের আম্মা জান, উনিও কাঁদেন, ইমাম হাসান হোসেনও কাঁদেন। অবশেষে মসজিদে নববী শরীফে সন্ধ্যা বেলাতে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে ইয়ারে গার বলা হয়, আমার নবী পাকের দোস্ত, নবী পাকের প্রিয় বন্ধু হযরতে আবু বকরের নিকটে সবাই সাহাবীরা এসে হাজির হলেন। আর কাতর স্বরে আবু বকরকে ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, আপনি ইয়ারে গার। হিজরত করে আল্লাহর নবী যখন 53 বছর বয়সে মক্কা থেকে আল্লাহর হুকুমে মদিনায় এসেছিলেন, হিজরতের সময়ে আল্লাহর নবী কাউকে বলেননি, আপনাকে খবর দিয়েছিলেন, আপনাকে বাড়ি থেকে ডেকেছিলেন। ওগো নবীর দোস্ত, নবীর বন্ধু, আমরা কি মায়ার নবীকে আর পাবো না? আমাদের সাহারা কে হবে? আমরা কি নবীকে হারিয়ে দিলাম গো? আমরা নবীকে না পেলে দুনিয়ায় বাঁচবো কি করে? আমরা কাকে নিয়ে বাঁচবো? আমাদের সাহারা কে হবে? আপনি একটু বলুন না, মায়ার নবী কোথায় গেছেন? আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বেরিয়ে এসেছে। আবু বকর কাঁদেন আর বলেন, ওগো নবীর দিওয়ানারা শোনো, আমি আবু বকরকে আমার মায়ার নবী কোনো খবর দিয়ে যাননি গো। নবী আমার কোথায় গেছেন? তবে জওয়ান ছেলেরা শোনো, বড়দের কথা শুনতে হয় বাবা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বললেন,
এই নবীর দিওয়ানারা শোনো গো, একটা কথা আমার মনে আসলো, একটা পরামর্শ মাথায় জেগেছে, যদি ভালো হয় তাহলে নিও, একটু পরামর্শটা শোনো না। আমার নবীর দিওয়ানারা বললেন, আবু বকর আপনি নবীর দোস্ত আছেন, আপনি নবীর বন্ধু আছেন, আপনি বয়সেও বড় আছেন, আপনি বলুন। হযরতে আবু বকর বলতে আরম্ভ করলেন, এই আমার মদিনার নবীর দিওয়ানারা শোনো, তোমরা সবাই নবীকে খোঁজ করেছো, একা একা যেদিকে পেরেছো গিয়েছো নবীকে খোঁজ করার কারণে, তবে নবীকে তোমরা পাওনি, আমরা নবীর সন্ধান পাইনি গো। তবে একটা কাজ করো না ভাই, আমরা একা একা যাব না, 4 জন 5 জন করে, 7 জন 10 জন করে আমরা দলবদ্ধ হয়ে যাব, আর সোনার মদিনাতে আমরা চতুর্দিকে একই সঙ্গে বেরিয়ে যাব। কেউ খাল বিলের দিকে যাব, কেউ ময়দানের দিকে যাব, কেউ জঙ্গলের দিকে যাব, কেউ পাহাড়ের দিকে যাব, কেউ বাজারের দিকে যাব, মদিনার অলি গলিতে একই সঙ্গে বেরিয়ে যাব। আমরা সবাই মিলে নবীকে খোঁজ করব, দেখি নবীর সন্ধান পাওয়া যায় কিনা। আমার আবু বকর যেমনই প্রস্তাবখানা রেখেছেন বাবা, হযরতে আবু বকরের প্রস্তাবকে সমস্ত সাহাবী সমর্থন দিলেন। এবার দিনের বেলাতে, সকাল বেলাতে সবাই দলবদ্ধ হয়ে 5 জন 10 জন করে আলাদা আলাদা দিকে চলে গেলেন। সমস্ত সাহাবী নবীকে খোঁজ করার জন্য বেরিয়ে পড়লেন। অবশেষে আবু বকর সিদ্দিক দেখছেন পাশে একজন সাহাবী দাঁড়িয়ে, সবাই চলে গেছেন কিন্তু একজন দাঁড়িয়ে আছেন, জিনার নামে নামি ইসমে গেরামি হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আবু বকর উমরকে বললেন, ভাই উমর রে। জি আবু বকর বলুন। বলে, এই উমর, সবাই নবীকে খোঁজ করতে গেছে, আমরাও নবীকে খোঁজ করতে যাব, দেখি মায়ার নবীকে পাওয়া যায় কি না। একটা রাস্তা ধরলেন বাবা, সব দিকে সবাই গেছে, একটা রাস্তা বাকি আছে, ওই রাস্তা ধরে চলতে আরম্ভ করেছেন। হযরতে উমরকে সাথে নিয়ে আবু বকর আগে বাড়লেন বাবা। বেশ কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে আমার আবু বকর দেখতে পেলেন সামনে দিকে এই রাস্তার উপরে অল্প দূরে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, যে পাহাড়টার নাম কিতাবে লেখা আছে জাবালে সালাহ। জাবালে সালাহ বলে একটা পাহাড়, পাহাড়টা অল্প দূরে আছে, আর পাহাড়ের অল্প দূরত্বতে রাস্তার উপরে বাবা একটা ছেলে দাঁড়িয়ে আছে, ছেলেটা মুশরিক আছে, ছেলেটা বেদিন আছে রে বাবা, ওই রাখাল ছেলেটা দাঁড়িয়ে আছে। আমার আবু বকর বললেন, এই উমর, ওই দেখো ছেলেটা দাঁড়িয়ে আছে, চলো ছেলেটার কাছে যাব, যদি নবীর কথা তাকে বলে যদি কিছু জানতে পারি, আমার নবীর সন্ধান যদি পাওয়া যায়। আবু বকর ছেলেটার নিকটে গেলেন, ছেলেটা সত্যিকারের রাখাল ছেলে রে বাবা। ওই রাখাল ছেলেটা আল্লাহর নবী আপনার কি বলে সাহাবীদের সামনে এবার হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, এই রাখাল শোনো ভাই, আমার নাম হলো আবু বকর। কত সুন্দর তরিকা, কত সুন্দর নিয়ম হযরতে আবু বকরের। উনি বললেন, রাখাল রে, আমার নাম হলো আবু বকর, তোমাকে দুটা কথা জিজ্ঞাসা করার জন্য দাঁড়ালাম। ওই রাখাল ছেলেটা মুশরিক আছে, বেদিন আছে, মুসলমান নয় বাবা। এই রাখাল, বলো তো ভাই, তুমি কি আমাদের মায়ার নবীকে দেখেছো, দয়ার নবীকে দেখেছো? আবু বকর জিজ্ঞেস করছেন, রাখাল, তুমি কি আমাদের মায়ার নবীকে দেখেছো, দয়ার নবীকে দেখেছো? আল্লাহ আল্লাহ। রাখাল ছেলেটা বলে, ওগো আবু বকর, তোমরা দয়ার নবী কাকে বলো, মায়ার নবী কারে বলো, আমি বুঝি না। আবু বকর সিদ্দিক নবী পাকের দোস্ত, নবীর বন্ধু। হযরতে আবু বকর হঠাৎ করে 2-4 সেকেন্ডে কথাটাকে পরিবর্তন করে দিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, হে রাখাল ছেলে, বলো তো তুমি কি মোহাম্মদ আরবিকে দেখেছো? রাখাল ছেলেটা উত্তরে বলল, ও আবু বকর শোনো গো, দয়ার নবী কারে বলো বুঝি না, মায়ার নবী কারে বলো বুঝি না, আর মোহাম্মদ আরবি কাকে বলো আমি চিনি না। যেমনই না শব্দ আবু বকর
শুনে নিলেন। এ বেরাদার জওয়ান ছেলেরা, আমার নবী প্রেমিকেরা গো, মা বোনেরা গো, হযরতে আবু বকর নিজেকে আর থামতে পারলেন না। আল্লাহ গো, আর মদিনার কোন রাস্তা যেতে আমাদের বাকি থাকলো না। আমাদের মায়ার নবীকে হয়তো আমরা হারিয়ে দিলাম। নবীর প্রেমে আবু বকরের অন্তর ফেটে গেছে, বিরহের ব্যথা সহে না বাবা। আবার আবু বকর ওই জায়গাতে ওই সময়ে বাবা ওই রাস্তায় থরথর করে কাঁপতে কাঁপতে বসে গেছেন বাবা, বুকটা ফেটে গেছে। আমার আবু বকর ওই জায়গায় নবী নবী বলে চিৎকার করে কাঁদতেছেন। আবু বকর এত কাঁদে, আবু বকর এত কাঁদে বাবা, চোখের পানিতে সিনার কাপড় ভিজে যায়। অল্প কয়েক মিনিটের মধ্যে রাখালটা দূরে দাঁড়িয়ে দেখতে ছিল বাবা, ডাক দিয়ে বাবা বলতেছে, এই আবু বকর একটু দাঁড়িয়ে যাও, একটু কান্না বন্ধ করো। একটা কথা মনে পড়েছে, যেমনই রাখাল ছেলেটা কথা বললো, আমার আবু বকর তাড়াতাড়ি চোখের পানি মুছছেন বাবা। এ ভাই রাখাল বলো কি মনে পড়েছে? হযরতে গেরামি রাখালটা বলছে, আবু বকর গো, লোকটা কে ছিল চিনি না, লোকটার নাম কি জানি না, তবে ওই যে দেখেন একটা পাহাড় সামনে, জাবালে সালাহ, পাহাড়ের একটা বিশাল বড় গর্ত, যাকে আমরা বাংলাতে গর্ত বলি, যাকে গার বলা হয় বাবা, যাকে আপনার কি বলে সুরঙ্গ বলা হয়। এত বড় গর্ত আছে ওই পাহাড়ের মধ্যে বাবা, দিনের বেলায় দুপুর বেলা লোক ঢুকতে ভয় করবে। এই আবু বকর, আজকে 3 দিন হলো এই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে গেছে, কাঁদতে কাঁদতে গেছে। ওই গর্তের মধ্যে 3 দিন থেকে একই মতো সাজদায় মাথা রেখে কান্না করছে। এ বেরাদার, আবু বকর বলছেন কত সুন্দর কথা। এ রাখাল ছেলে বলো তো, অন্য কোন লোক তো কাঁদতে পারে, ওটা কনফার্ম করার জন্য ওটাকে বাবা সত্যিকারে পরিষ্কার করে নিলেন আবু বকর। নবীর জায়গায় অন্য কেউ তো কাঁদতে পারে, হতে পারে, আমি দেখিনি, অন্য কেউ হতে পারে। আবু বকর বলেন, রাখাল রে, লোকটা যে কাঁদতে কাঁদতে গেছে তুমি নিজে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। তাহলে দুটা কথা আমাকে বলে দাও, লোকটা আপনার কি বলে কি বলে কাঁদতে ছিল, আর লোকটা যে হেঁটে গেছেন লোকটা দেখতে কেমন ছিল? আবু বকরের এই দুটি প্রশ্নের উত্তর পাচ্ছেন আবু বকর। রাখালটা যদিও মুশরিক আছে, কাফির আছে বাবা, ওই রাখাল ছেলেটা বলে, আবু বকর শোনো, আমি রাখাল হলেও একটা কথা বলে দি। কি কথা রে রাখাল? বলে আবু বকর গো, লোকটা যখন এই রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে গেলেন, আমি ওনার চেহারা পর্যন্ত দেখেছি। কি দেখলি রে ভাই, কিভাবে দেখলি? চেহারাটা দেখতে কেমন ছিল? রাখাল বলে, আবু বকর শোনো, আসমানের উপরে 14 তারিখে যে পূর্ণিমার চাঁদ উঠে, ওই পূর্ণিমার চাঁদ দেখতে যত সুন্দর আছে, লোকটার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর দেখেছি। এ জওয়ান ভাইরা শোনো, আমার আবু বকর বলছেন, ভাই রাখাল বলো তো, লোকটা কি বলে কাঁদতে ছিল? মা বলে কাঁদতে ছিল না, বাবা বলে কাঁদতে ছিল না, দাদা বলে কাঁদতে ছিল? আমার আবু বকরকে ছেলেটা বলল, রাখাল ছেলে বলছে, এই আবু বকর, লোকটা মা বলে বাবা বলে নয়, দাদা দিদা বলে নয়, নানা নানি বলে কাঁদে নাই, তবে কি বলে কাঁদতে ছিলেন রে? রাখাল বলল, আবু বকর গো, ওই লোকটা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর দেখতে, আর রাস্তায় কাঁদতে কাঁদতে গেছেন। আপনার কি বলে জবানে একটাই কথা জারি ছিল, ইয়া উম্মতি বলে। আবার আবু বকর চিৎকার মেরে বলেন, উমর রে, আর দেরি নয়, দেরি নয়, আমরা আমাদের মায়ার নবীকে পেয়ে গেছি, চলো। রাখাল ছেলেটা বলল, আবু বকর চলে তো যাবে, যাওয়ার আগে দুটা কথা শুনে যাও। আবু বকর বলছেন, রাখাল রে, দেরি করাস না, আল্লাহ তোর ভালো করুক।
দোয়া দিচ্ছেন, নিজের দুশমনকেও ভালো দোয়া দিতে হয়, নবীর কাছ থেকে পেয়েছি, সাহাবীদের কাছ থেকে পেয়েছি। এ বাবা জীবনেরা, আমার বিশ্ব নবীর প্রিয় সাহাবী আবু বকর বলেন, রাখাল দে, এ রাখাল দেরি করিস না রে, আর দেরি করাস না, আমাদেরকে যেতে দে। বলে ভাই, রাখাল বলছে আবু বকর চলে তো যাবে, দুটা কথা শুনে যাও। এ নবীর প্রেমিকেরা, সত্যিকারে নবীকে যদি ভালোবেসেছো, অন্তর কেঁপে উঠবে, অন্তর ফেটে যাবে। ওই রাখাল ছেলেটা বলল, যাবেন বটে, তবে দুটা কথা শুনে যান। আবু বকর বললেন, কি বলো? রাখাল বলল, ওগো আবু বকর, লোকটা কে আছেন চিনি না, জানি না, তবে 3 দিন থেকে ওই গর্তের মধ্যে উনি কান্না করছেন। এই যে দেখেন ময়দানে আমার ছাগলগুলোকে, আমি একটা রাখাল, আমি ছাগল চড়াই, ছাগল চড়িয়ে বেড়াই, তবে এ আবু বকর জানো গো, ওই লোকটা 3 দিন থেকে ইয়া উম্মতি বলে কাঁদে। ওই লোকটার কান্না দেখে আমার ছাগলগুলো 3 দিন থেকে একই মতো কান্নাই রত আছে। আরে নবীর কান্নাতে ছাগলরা কাঁদছে গো, আপনি মুসলমান, আপনার অন্তর কাঁদছে না? আল্লাহু আকবার। আমার বাবারা, রাখাল ছেলেটা বলল, আবু বকর গো, ছাগলগুলো শুধু কাঁদে এটাই না গো, ছাগলগুলো 3 দিন থেকে একই মতো কান্না করছে, আর সাথে সাথে 3 দিন হয়ে গেল আজকে। আর দ্বিতীয় কথা হলো এটা যে 3 দিন থেকে একটা ঘাস পর্যন্ত ছাগলগুলো মুখে তুলে না। এ বেরাদার, বলতে এটাই চাইছি, নবীর প্রেমে, নবীর কান্না দেখে ছাগলেরা কান্না করছে। 3 দিন থেকে ছাগলগুলো পর্যন্ত একটা ঘাস খাইনি রে বাবা। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নবীর উম্মতি হয়ে দুনিয়াতে আসার সুযোগ পেয়েছেন। আমার বাবা, ভাই, মা বোনদেরকে বলবো, ছাগল কতটা নবীকে ভালোবাসে। শেষ বেলাতে খাজা গরিব নওয়াজের ফাতিহার মাস চলছে বাবা। আগামী 6 তারিখে, আজকে 2 তারিখ চলে গেল, 3 তারিখ হয়ে গেছে, 6 তারিখে খাজা বাবার ফাতিহা হবে, মেন ফাতিহা 6 রজব। আল্লাহু আকবার কবীরা। আমি 6টা লোককে এই মুহূর্তে বলবো, আল্লাহর নবীর ঘরের জন্য 5 ব্যাগ করে সিমেন্ট। 6টা লোক, এ দেখেন 5 ব্যাগ সিমেন্ট লিখেন। মাওলানা কি নাম, ওনার নাম বলেন? আতাব আলী সাহেব, 5 ব্যাগ সিমেন্ট। এ ভাই আসলেন, আয়েশা খাতুন নামে 5 ব্যাগ সিমেন্ট। আর কি নাম বলেন আপনি? শরীফউদ্দিন নামে 6 বস্তা সিমেন্ট। আচ্ছা, মোহাম্মদ হুসাইন বারাইকেটে বুদ্ধু 6 ব্যাগ না 5 ব্যাগ? 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। জি লিখছেন? হ্যাঁ লিখেন। কজন হলো? 3 জন হলো। 5 ব্যাগ করে 3 জন হলো। ওদিকে দেখেন তো একটু, কি নাম ওনার? মাসউদ আলী, 5 বস্তা। তাহলে 4 জন হলো। আমি চেয়েছি 6টা লোকের কাছে। এদিকে দেখুন, আসির আলী 5 বস্তা মায়ের নামে। আলহামদুলিল্লাহ। আর কটা হলো গো? 4টা না 5টা হলো? হ্যাঁ 4টা হলো না? সুবহানাল্লাহ। তো 2টা লোক আর 5 ব্যাগ করে একটু হাত দেখান বাপ। খাজা গরিব নওয়াজের মানকাবাত বাংলা শোনাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই দেখেন, নূর আলম নামে 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। এ দাদা আসলেন কি দেখুন তো, কুরবান আলী 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে যারা বসে আছেন, এই যে জওয়ান ছেলেরা, হযরতে খাজা গরিব নওয়াজের নামে কোন একটা জওয়ান ছেলে 6 ব্যাগ পারবে? 6 ব্যাগ 6 তারিখের ওয়াস্তায়। হ্যাঁ না না না, ওনারা বলবেন মাঙ্গো উসি সে जो दे खुशी से। হ্যাঁ, খুশিতে চাইছি আমি, জোর করে নয়। খাজার নামে 6 ব্যাগ সিমেন্টের দাতা একটা কোন দাদা ভাই আছে? পারবে? এতক্ষণ তো 6 জন মিলে 5 ব্যাগ করে দিলেন, এখন 6 ব্যাগ সিমেন্ট 6 তারিখে খাজা গরিব নওয়াজের মেন ফাতিহা। জি, তো 6 ব্যাগ সিমেন্ট একটা কোন জওয়ান ভাই দাদা যেদিক থেকে হোক পারবে? কোন একজন 6 ব্যাগ। খাজার দিওয়ানা বাংলাতে আমি শোনাচ্ছি আপনাদেরকে, খাজা গরিব নওয়াজের মানকাবাত। উর্দু বুঝবেন না, উর্দু অনেক আছে।
তবে বাংলা মানকাবাস শোনাচ্ছি, একটা লোক খালি 6 ব্যাগ সিমেন্ট দেন, আমি গজলটা শুনিয়ে দিচ্ছি। পারবেন কেউ? খাজার দিওয়ানা একটা আছে, মিজানুর আলী 1 বস্তা সিমেন্ট। আচ্ছা ঠিক আছে, দাদুর নামে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ পাক অন্তর্যামী আছেন, আপনার নিয়ত যেমন হবে ফল তেমন পাবেন। যাই হোক, তো কারো নাম বলতে মিস্টেক বা কারো নামে বলতে মিস্টেক যদি আমরা করি, আপনি দিলে ইরাদা রাখেন, উনি সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ সবার দিলের খবর জানেন। মুআজ্জাজ একটা লোক 6টা ব্যাগ পারবেন না? কোন দাদা ভাই, কোন চাচা, কোন জওয়ান ছেলে খাজা গরিব নওয়াজের নামে নিজের মা বাবার মহব্বতে পারবে? আমি খাজা বাবার একটা মানকাবাতের বাংলা ছন্দ শোনাবো ইনশাআল্লাহ। খুব সুন্দর ছন্দ, আপনারা কারামাত শুনেছেন এর পূর্বে, কিন্তু আমি ছন্দ রূপে শুনিয়ে দেব। কি নাম ভাই? এই দেখো, জনাব মাসুদ সাহেব খাজার দিওয়ানা। আর থেমে থাকলো না, 6 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। এবার তো আমাকে গজল বলা লাগবে, কারণ ওয়াদা করে ফেলেছি। দুটি ছন্দ শুনেন। কে আজমিরে তে খাজা বাবা মঈনুদ্দিন হাসানি, ইসমে আজম পড়ে শুকাই আনা সাগরের পানি। শুনেননি? একটু মহব্বতে বলো ভাই সুবহানাল্লাহ। আজমিরে তে খাজা বাবা মঈনুদ্দিন হাসানি, ইসমে আজম পড়ে শুকাই আনা সাগরের পানি। লক্ষ হাজার জাদু চালাই কিছুই করতে পারেনি। আপ ছন্দ শুনেন। ভূত পরি আর জিন শয়তান কি করিবে রে hayran, যাহার নামে মালা গাঁথি আমরা যে খাজার গোলাম। যাহার নামে মালা গাঁথি আমরা যে খাজার গোলাম। আরে যার মধুর নামে মধুর নামে কুরবান হয় রে, যার মধুর নামে কুরবান হয় রে, এই সারা হিন্দুস্তানি ইসমে আজম পড়ে শুকাই আনা সাগরের পানি। লক্ষ হাজার জাদু চালাই কিছুই করতে পারেনি। যিনারা ইতিহাস পড়েন, বাংলা ইতিহাস পড়েন, যিনারা শের শুনেন, যদি সচ্চা আছে তো মোহাব্বত দিয়েন। তারিখই শের আছে। আজ থেকে বহুদিন পূর্বে আমেরিকার প্রধানমন্ত্রী কে ছিল জানেন? জর্জ বুশ। তখন একটা ভারতে ঘটনা ঘটেছিল, পেপারে ছুটেছিল, খবরে বলেছিল, কি জানেন? কখনো বলে কোরআন ছাড়ো, কখনো বলে ভারত ছাড়। আমাদেরকে বলেছিল, ভারতের সমস্ত মুসলমানকে। তো ভাই, আমরা খাজাওয়ালা মানুষ, যদি কেউ এই শব্দ বলে তাকে বলবেন, আর শেষের লাইন দুটো খেয়াল করবেন। কখনো বলে কোরআন ছাড়ো, কখনো বলে ভারত ছাড়। সেই নাদানকে গিয়ে বলো এই হিন্দুস্তানটি কার বাবার। সেই নাদানকে গিয়ে বলো এই হিন্দুস্তানটি কার বাবার। আরে হিন্দের সিংহা কুতুব মিনার
হিন্দের সিংহার কুতুব মিনার আর মসজিদে শাহজাহানি ইসমে আজম পড়ে শুকাই আনা সাগরের পানি লক্ষ হাজার জাদু চালাই কিছুই করতে পারেনি। আচ্ছা একটা ছন্দ আর আছে আমি বলে দেব, এক মন ধান দিবেন কেউ? দেবেন? পারবেন? ধান তো উঠলো বোধহয় কিছুদিন হলো নাকি হুজুর? হ্যাঁ, হাসিবুর নাম সে এক বান্ডিল মে, আচ্ছা মানে এক বান্ডিল 12টা পিস থাকে, উনি 8 mm, সুবহানাল্লাহ, হ্যাঁ 8 mm। না বাংলা না বললে অসুবিধা নেই, আমাদের মধ্যে কিছু লোক ইংরেজি ভালো ইস্তেমাল করেন। জি ভাই কোথায় গিয়েছিলে? তো বলছে স্ট্যান্ডে। ভালো কথা। তো কিসে গিয়েছিলে? বলে সাইকেলে। হ্যাঁ খুব তাড়াতাড়ি এলে? বলছে হ্যাঁ হুজুর খুব স্পিরিটে আসলাম। ও তাড়াতাড়ি না স্পিরিটে এসেছে। ইংরেজি ভালো ক্যালচার হয় আলহামদুলিল্লাহ। বেরাদার হযরতে গেরামি জাগকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি না, কি বললাম? একটা লোক এক মন ধান দিবেন না? হ্যাঁ উনি এক বান্ডিল রড দিয়েছেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে। উনি না চাওয়াতে নবীর প্রেমে নবীর ঘরে দিয়েছেন। হ্যাঁ আরে যাদের মনে আছে বাসনা, যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। ধান না দিলে বলবো না। একজন এক মন ধান দেন। অনেক গজল আছে, কটা গজল শুনবেন? পারবেন না এক মন ধান দিতে কেউ? হ্যাঁ খালা আপনারা দেবেন? হ্যাঁ গে দেব সিমেন্ট দিয়েছে এক বস্তা, আমি এক বস্তা ধান চাইলাম না। হ্যাঁ এক মন বলেছি, এক বস্তা বলিনি। এই দেখেন এক মন ধান। ও হযরত নাম লিখেন না, ধান দেখেন। সুবহানাল্লাহ, কি নাম ওনার? মোহাম্মদ মুসা। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম, একজন নবীর নামে নাম। আহা এক বস্তা আপনার এক মন ধান। আল্লাহ যেন ওনার खेती बाड़ीते दोकाने माकाने व्यवसा बाणिज्ये फसल पानीते बरकत दान करें, सबाई बोली आमीन। और उनार साथे साथे आमादेर सकलेर बाड़ी घर खेती बाड़ीते दोकाने माकाने व्यवसा बाणिज्ये आल्लाह पाक जेन बरकत दान करें, सबाई बोली आल्लाहुम्मा आमीन। बेरादार हजरते गिरामी वादा मोताबिक छंद पूर्ण करछि आमी। সুবহানাল্লাহ, কিন্তু ওরা তো এখানে আসবে না, যেতে হবে। কমিটির একটা ছেলেকে পাঠান, আমার মা বোনদের। হ্যাঁ তুমি আছো, খাতা নিয়ে বসে কি করে আছো? আমি 3 বার বললাম মেয়েদের কথা যে মা বোনরা আপনারা দেবেন না, তো একটা কোনো মা এক মন ধান লেখান তো। সুবহানাল্লাহ, নাম ভুল গয়ে হযরত মাওলানা ফতিউর রহমান সাহেব নিজের আব্বার নামে, সুবহানাল্লাহ, যোগ্য বাবার যোগ্য সন্তান, উনি আব্বার নামে 500 টাকা করেছেন দান। আল্লাহ যেন বাড়িয়ে দেন মান সম্মান, বলুন আল্লাহুম্মা আমিন। কালেকশন করার সময় নই বাপ জি, কিন্তু কি করব, উপায় নেই। ইনারা বলে দিয়েছেন হুজুর একটু চাইবেন, তো আলহামদুলিল্লাহ। আব্দুল হালিম, শুধু হালিম বলা যায় না, আব্দুল হালিম নামে এক মন ধান আলহামদুলিল্লাহ। আর কেউ? সুবহানাল্লাহ। বেরাদার হযরতে গিরামি মা বোনরা, আজায় ভাই তোমার নাম কি গো? খাতাওয়ালা মনোয়ার আলী, ভুলে গেছিলাম। কেউ দিল ধান? একটাও গজল আর বলবো না চাচা, থাক। আচ্ছা এই কথাটা শোনো, রেকর্ডিং করো আর ভালো করে মাইকে ছাড়ো, এতে ইউটিউবে ছাড়ো, ফেসবুকে ছাড়ো। লক্ষ্মী কাকে বলে? লক্ষ্মী ওদের দেবতার নাম না? লক্ষ্মী ভান্ডার স্টেজে কেন বলবে? নাউজুবিল্লাহ। এত সুন্দর নাত শোনাচ্ছি, নাত পড়াও নেকির কাজ, শোনাও নেকির কাজ। সর্বপ্রথমে নাতে পাক পড়েছিলেন আরবি ভাষাতে নবীর প্রিয় সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হাসান বিন সাবিত নাতে পাক নবীর শানে পড়তেন, শের ও শায়েরি পড়তেন, আর আল্লাহর নবী স্বয়ং বসে শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর নাত পড়া সাহাবীর সুন্নত, নবীর নাত শোনা দয়ার নবীর সুন্নত। এই লক্ষ্মী ভান্ডার আর সরস্বতী ভান্ডার আমার দ্বারা হয় না, মাপ চাইছি। নবীর স্টেজে ওগুলো নাম আমার নেওয়ার দরকার নেই। আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো কোটি শুকরিয়া। ভাই আমি কাউকে খারাপ বলছি না, তুমি রাগ করিও না। অনেক লোকের ঘুম ভাঙবে এই শব্দতে, জি, যার জন্য আমি বললাম, তোমাকে লক্ষ্য করে বলিনি। নবীর স্টেজে এগুলো কথা বলা উচিত বা দরকার নেই মোটেই। যাই হোক, বলছিলাম যে প্রশ্নগুলো করেছি তার উত্তর দিতে হবে, ঘটনাটা অসম্পূর্ণ আছে। একজন কোন মা খালা এক মন ধান দিলেন না, দেবেন না গো? একটা গজল খুব দিনাজপুরে মাশহুর আছে, হ্যাঁ, কি জানেন? কে নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। ছেলেটা কোথায় গেল মনাওয়ার? আমি বসে গেছে তো কি বুঝবো ছেলে না মেয়ে, কারণ ওখানে মেয়েদের বসার জায়গা। কেউ দিল আপনার চাচি আর কারুর চাচি আসেনি তো দেখো একজন আর কারুর কোন চাচিকে জোড়া করেন। এই দানের ওসিলাতে আল্লাহ হয়তো জান্নাতবাসী করে দিতে পারেন, আল্লাহর মেহেরবানি। জি সুবহানাল্লাহ। চাচি একজন আর কেউ দেন, কোন মাসি দেন, কোন বোন দেন, কেউ একজন আর দেন। সুবহানাল্লাহ। যখন বলতে লেগে গেছি একটা ছন্দ শুনে নেন। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। কে আল্লাহ তাআলা বলেন কুরআনে, বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছুই তোমার অধীনে। মায়ার নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। গোলামে গাউস খাজা শুনুন, একজন নয় দুইজন পীর হাজির আছেন পাহাড়পুরে, দুইজন আলে নবী বসে আছেন। ইনশাআল্লাহ গরিব নওয়াজের দিকে নিয়ে যাব। প্রথম নম্বর একটি কথা, যে এই মোহাব্বত, এই প্রেম, এই ভালোবাসা, যার শেষ স্টপেজের নাম হলো ইশক। যদি কোন বান্দায়ে খোদাকে, কোন বান্দায়ে খোদার সঙ্গে মোহাব্বত হয়ে যায়, মোহাব্বত জায়েজ আছে, জিজ্ঞেস করেন, মোহাব্বত জায়েজ আছে, কিন্তু মাপ চাইছি কেউ খারাপ মাইন্ডে নেবেন না। বর্তমান জামানায় যে মোহাব্বত আমাদের দাদা ভাইরা করছে, এই মোহাব্বত শরীয়তে না জায়েজ আছে। জওয়ান ছেলেদেরকে দেখবেন, ভাই জওয়ান ছেলেরা একটু সতর্ক হও। আমার কাজ আলাদা আছে, কিন্তু আমারও তো কর্তব্য, নবীর স্টেজে এসেছি, দুটা কথা বলতে হবে, ইসলাহি কথা, যার জন্য আমি নিজের কর্তব্য পালন করছি, নাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে পাকড়াও করবেন। হযরতে কেরামি, আমাদের কিছু জওয়ান ছেলে আছে, বিন্দল হাই স্কুলে পড়ে, বাহাই মাদ্রাসায় পড়ে, ও বিন্দল থেকে আস্তে আস্তে ফাঁকা মাঠে দাঁড়িয়ে একটা মেয়ের সঙ্গে গল্প করছে। কান লাগাও, আমি তোমাদেরকে খারাপ বলছি না, শিক্ষা হবে। अब ওর চাচা গাড়ি চালিয়ে আসছিল চার চাকা নিয়ে, ও দেখলো যে ভাতিজাকে দেখলাম কোন একটা মেয়ের সঙ্গে কথা বলছে, তো ওই লোকটা বাড়িতে আসার পর সন্ধ্যা বেলাতে ভাতিজাকে পার্সোনাল ডেকে বলছে, আরে তুই যে রাস্তায় একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলি, মেয়েটা কে? বলে চাচা ওটা আমার বান্ধবী। বলে না
বলে কি না? ওটা আমার বান্ধবী, কিছু মা কিছু বোন আছে, সেম একই সিস্টেম। ওর চাচা যদি দেখে, নিজের ভাতিজিকে জিজ্ঞেস করে, ভাস্তিকে বলে, হ্যাঁ রে মা, ওই ছেলেটার সঙ্গে গল্প করছিলি, তোকে দেখলাম স্ট্যান্ডে দাঁড়িয়ে, ওই ছেলেটাকে? বলে চাচা ওটা আমার ক্লাস ফ্রেন্ড, আমার বন্ধু। আব মুসলমান শোনো, মুসলমানের ছেলেরা, তোমার ক্লাসে পড়তে পারে, তোমার ক্লাস ফ্রেন্ড হতে পারে, কিন্তু গাউস খাজার দিওয়ানা শোনো, ইসলাম এত সস্তা না। একটা ছেলের বান্ধবী যদি কেউ হয়, তাহলে তার বিবাহ করা স্ত্রী হবে, কোনো মেয়ে নয়। একটা মেয়ের বন্ধু যদি কেউ হয়, আসল বন্ধু তার বিয়ে করা, মোহর আদায় করা স্বামী হবে। যেমন মদ খাওয়া হারাম, মদ বিক্রি করাও হারাম। এই জওয়ান ছেলেদের যে প্রেম কাহিনী মোহাব্বত চলে, শরীয়তে নিষিদ্ধ আছে। কে দিল জওয়ান ভাই তোমাকে ইজাজত? কোন গায়ের মাহরামের প্রতি খারাপ নজরে তাকানো যদি গুনাহ হয়, তাহলে তোমার বান্ধবী ওই মেয়েটা কি করে হয়? একটু দিলটাকে নরম করেন, বুঝেন। নবীর শরীয়ত আজও জিন্দা আছে, শরীয়ত নিজের বাপকে ছাড়ে না। মৌলবি ভুল করলে মৌলবির গলাতেই তালোয়ার চালায়। গোলামে গাউস খাজা। আব চলুন আমি উত্তর দিই। প্রথম নম্বর প্রশ্ন ছিল গুম্বাদে খাজরাই। গুম্বাদে খাজরার মিনারে আপনার কি বলে, মোচার নিচে ঠিক এত বড় একটা ছিদ্র, জ্বালানা কাটা আছে। ওই জ্বালানাটা কখন কাটা হয়েছিল আর কেন কাটা হয়েছিল দেখেছেন আপনারা? আপনাদের এই বিন্দল এলাকায়, পাহাড়পুর এলাকায় অনেক সময় হয়, আমাদের বাঙ্গালে 3 মাস পেরিয়ে গেছে, বৃষ্টি হয়নি। হাজী সাহেবকে জিজ্ঞেস করেন, মসজিদে নববীর বর্তমানে 316 নম্বর গেটের 50 থেকে 60 মিটার পার্থক্যে একটা মসজিদ এখনো আছে, যে মসজিদটার নাম আরবিতে লেখা আছে মসজিদে গামামা। মসজিদে গামামা, আল্লাহু আকবার কবীরা। ওই মসজিদে গামামাটা জায়গাটা, ওটা ফাঁকা একটা ময়দান ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বাহায়াত থাকা অবস্থায়, কাহাত সালি, অর্থাৎ মদিনাতে বহুদিন ধরে বৃষ্টি হয়নি। আরব দেশ এমনিতেই পাহাড়ের দেশ, মরুভূমির দেশ, জলের খুব অভাব। আপনার কি বলে, খাল বিলে পানি শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এমন কি যাকে ইনারা বা কুয়া বলে, কুয়ায় প্রয়োজন মোতাবিক জল পাওয়া যাচ্ছে না, এত জল শুকিয়েছে, জলের অভাব। ওই টাইমে আল্লাহর নবীর নিকটে কিছু সাহাবীগণ প্রেজেন্ট হলেন, হাজির হলেন, আমার নবীকে সালাম পেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মদিনাতে কাহাত সালি চলে এসেছে, জলের বড় অভাব দেখা গেছে, আপনি একটু আল্লাহর নিকটে দোয়া করে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন রহমতের পানি বর্ষণ করিয়ে দেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবীকে যেমনই সাহাবীরা গিয়ে বললেন, মায়ার নবী দয়া হয়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববী শরীফ থেকে বাইরে তাশরিফ নিয়ে গেলেন। বর্তমানে গেট নম্বর 316, ওই 316 নম্বর গেটের বাম হাতে, গেট নম্বর আর একটা বলি 309 আর 310 এর ঠিক, আমি এখানে বসে আছি, ধরুন যে 309 310 ঠিক এই সামনে হবে, সামনাসামনি মসজিদটা হবে। এই ফাঁকা জায়গাতে আল্লাহর নবী ওখানে গিয়ে হাজির হলেন। আর খোলা আসমানের নিচে দাঁড়িয়ে মায়ার নবী আমার আল্লাহর নিকটে বৃষ্টির জন্য দোয়া করলেন। কিতাব লেখক বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত উঠলো, আল্লাহর দরবারে মঞ্জুর কবুল হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলম একটা বাদলকে হুকুম দিলেন, আল্লাহু আকবার কবীরা। একটা বাদল কালো হয়ে মদিনা শহরের উপরে ছেয়ে গেল। আল্লাহু আকবার। এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো যে মদিনাবাসী খুশ হয়ে গেলেন। বিরাদরানে ইসলাম, ওই জায়গায় দাঁড়িয়ে গ্রামের অবস্থা
বিদায় দুঃখের টাইমে আল্লাহর নবী দোয়া করেছিলেন, ফলে ওই জায়গাটাকে মসজিদে গামামা হিসাবে তৈরি করে দিয়ে ওটা চিহ্ন রেখে দেওয়া হয়েছে। গোলামে নবী, গোলামে গৌস খাজা, চলুন ওই গুম্বাদে খাজরার ছিদ্র কখন হলো? পূর্বে গুম্বাদে খাজরা কিন্তু খেজুরের পাতা দিয়ে ছাউনি করা ছিল। 1400 বছর পূর্বে খেজুরের পাতা দিয়ে। নবী পাক পর্দা করার পর, মানে ইন্তেকাল করার পরে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওই হুজরা মোবারকার মধ্যেই থাকতেন, যেই হুজরার মধ্যে আমার নবীর পবিত্র কবরে আনোয়ার অর্থাৎ রওজা মোবারক। বেশ কিছুদিন পর মদিনাতে আবার কাহাত সালি অর্থাৎ পানির অভাব দেখা দিল। আল্লাহু আকবার কবীরা, পানির অভাব দেখা দিল। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার বিশ্ব নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কবরে আনোয়ারে বিরাজমান, রওজায়ে রাসূলের মধ্যে আরাম করছেন।